হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি অনেক দিন বাদে চলে এলাম তোমাদের সামনে। তোমরা কি আমাকে মিস করেছো? কিন্তু আমি তোমাদের অনেক অনেক মিস করেছি। কেন এতদিন বাদে তোমাদের সামনে এলাম, কেন আসতে পারিনি, কি প্রবলেম ছিল, সব এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানাবো। তো ভিডিওটি পুরো দেখতে থাকো শেষ পর্যন্ত। আর আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে বৃষ্টির দিন গ্রামের কি হাল হয়, এসব কিছু আমাদের পরিবেশ চারপাশের দেখো কি অবস্থা বৃষ্টিতে। তো এখানে দেখো সারা দিন সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। খুব একদম একটা ঝমঝম করে বৃষ্টি সেটাও না, এই ঝিরে ঝিরে বৃষ্টি পড়তে থাকে। তো আমরা এই যে এখানে যে আড্ডা দিতাম গরমের দিনে, এই জায়গাটারও দেখো জল হয়ে পুরো একদম অনেকটা জল চলে এসেছে। তো পাশেই একটা দিঘি রয়েছে, তো সেটারই জল চলে এসেছে, দিঘিটাও পুরো একদম ভরে উপচে গেছে। হাওয়া বাতাস চালিয়েছিল, মাঝখানে কি ঝড় হয়েছিল, তো যার জন্য কলা গাছগুলো ভেঙে পড়ে গেছে নদীতে। প্রচণ্ড খারাপ অবস্থা। গ্রামে তুমি কোথাও শুনবে না যে জল হয়েছে, জল আটকে আছে, জল জমে আছে, এসব শুধুমাত্র শহরেই শুনতে পারবে। গ্রামে এরকম এই নদী খালগুলো প্রচণ্ড ভরে উপচে যায়, তো বাচ্চাদের একটু সামলে দেখে রাখতে হয়। আর এখানে আশেপাশে এসব খাল বিল পুকুর একটু বেশি থাকে। আর হচ্ছে এই না কাদা কাদা ভাবটা হয়, যার জন্য আমার এটা একদমই ভালো লাগে না, কাদা কাদা হয়ে যায়। মানে আমাদের তো সব কিছু বাইরেই কাজ না, কলের পাড় সব বাথরুম সব বাইরে, তো দেখো বাইরেই বেশি যেতে হয়। তো যার জন্য এই কাদা কাদাটা পাড়াতে হয়, বেশি কাদাটা। আর দেখো এইখানে এই পেছনের রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে, এদিক দিয়ে না মানে গরু ছাগল সব কিছুই নিয়ে যাওয়া হয়, তো তো যার জন্য এটা আরো বেশি কাদা কাদা হয়ে গেছে। জায়গাটা কি অবস্থা দেখো শুধু তোমরা একবার। তো সেরকম জল জমে সেটার কোনো নেই, কিন্তু এই কাদা একটা, এটাই একটা বানাতে হয়, মানে এটাই ভালো লাগে না। এই দিকটা আমাদের যাওয়ার রাস্তা, তো যাতায়াতের মানে খুবই অসুবিধা হয়, কাদা হয় প্রচণ্ড। তো যার জন্য শাশুড়িমা এখানে ইট পেতে দিয়েছিল। তো দেখো তোমরা এই যে এটা আমাদের পাশে মানে আশেপাশে চারপাশে একটু একটু জল আর কি, বৃষ্টিতে যেগুলো জমে ওগুলো, আর কাদা হয়ে আছে প্রচণ্ড। আর উঠোনটা দেখো, উঠানের এই অবস্থা, মানে আর কাদা তো আছে, তার সাথে প্রচণ্ড না পিছলা যেটাকে বলে আর কি, খুবই। আর এই মহাশয়কে তোমরা দেখে কি চিনতে পারছো? দেখো একটু ভালো করে, তোমরা কেউ চিনতে পারছো না কি এনাকে? এনারা আমাদের ঘরে এত উৎপাত করে, এত মানে কি বলবো বিরক্তিকর মানে জিনিস একটা, প্রচণ্ড এটা সেটা কেটে ফেলে রাত বিরাতে, এত শব্দ, প্রচণ্ড কৌটোর মুখ প্রচণ্ড কেটে ঠেটে একদম পুরা। তো যার জন্য এনাকে বন্দি করা হয়েছে, বন্দি করে এনাকে আবার ছেড়ে দেওয়া হবে মাঠে ঘাটে বা জলে কোথাও। তারপর এসবের মাঝে আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম। আজকের লাঞ্চ হলো আমার এটা, একটা চচ্চড়ি, আলু সেদ্ধ, আর হচ্ছে বোয়াল মাছের ঝোল। তো এটা খেয়ে দিয়ে রেস্ট ফেস্ট করে ঘুমিয়ে তারপর মিঠির সাথে একটু বাইরে বেরোলাম। দেখো আবার বৃষ্টি নামবে, ওয়েদারের কি অবস্থা। আকাশ মিঠি না মানে এত ঘরে থাকতে চায় না, আর বৃষ্টির মধ্যে ওকে নিয়ে বেরোতেই হয়।